জয়নগর বিধানসভা কেন্দ্র এবং মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রে তৃণমূল সরকার আসার পর থেকে কী উন্নয়ন হয়েছে তার খতিয়ান তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়নগর বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ দাস এবং মন্দিরবাজার বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন জয়দেব হালদার। জয়নগর এবং মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে আজ দুপুর 2টো নাগাদ জয়নগর মোল্লাচক পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি জনসভা করেন। সেই জনসভা থেকে দুই বিধানসভায় কী কাজ করা হয়েছে তৃণমূলের আমলে তার খতিয়ান তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কাজের খতিয়ান আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে সরাসরি শুনব। তবে তার আগে জানিয়ে রাখি, আজ এই জনসভায় উপস্থিত ছিলেন জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, জয়নগর বিধানসভা তৃতীয়বারের তৃণমূলের প্রার্থী বিশ্বনাথ দাস, মন্দিরবাজার বিধানসভা তৃতীয়বারের প্রার্থী জয়দেব হালদার, জয়নগর ব্লক সভাপতি তুহিন বিশ্বাস সহ দুই বিধানসভার অন্যান্য নেতৃত্ববৃন্দ। আপনারা দেখছেন দুয়ারে সংবাদ। আমি আপনাদের সঙ্গে রয়েছি আনোয়ার হোসেন সর্দার। জয়নগর বিধানসভা কেন্দ্রে আমি মনে করি তৃণমূলের সব থেকে বড় সাফল্য, তৃণমূল ক্ষমতায় আসার পরে জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছে। এই জিআই স্বীকৃতি মেলায় শুধু দেশে নয়, রাজ্যে নয়, দেশের বাইরে আন্তর্জাতিকভাবেও মোয়ার চাহিদা বেড়েছে। আমরা যখনই মোয়ার কথা শুনি, মোয়ার কেন্দ্রস্থল বা আড়ত হচ্ছে জয়নগর। মোয়ার জয়নগর দুটো কথাই শব্দই সমার্থক। আমি আপনাদের জানাতে চাই যে এখানে 2024 সালে জুন মাসের পরে জয়নগরে প্রশাসনিক সভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জয়নগর মজিলপুরের পুরো এলাকায়, টাউন এলাকায় মোয়ার হাব তৈরি হবে। সরকার সেই কথা রেখেছে। 2,12,00,000 টাকা ব্যয় করে জয়নগর মজিলপুরের পুরসভার 3 নম্বর ওয়ার্ডে 4 কাঠা জমির উপর মোয়ার হাব তৈরি হয়েছে। এই দোতলা হাবে কমন ফেসিলিটি সেন্টার থেকে শুরু করে আন্তর্জাতিক মানের প্যাকেজিং মেশিন সহ অত্যাধুনিক যন্ত্রপাতি সব রয়েছে, সরকার ব্যবস্থা করেছে। অন্যদিকে জয়নগর বিধানসভার নিমপিঠে দমকল কেন্দ্র হয়েছে। আগে যদি কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটত, ডায়মন্ড হারবার বা বারুইপুর থেকে ফায়ার ব্রিগেড ডাকতে হতো, এখন আর প্রয়োজন পড়ে না। জয়নগর জুড়ে রাস্তার দুপাশে 2000 পথবাতি এবং বিধায়ক তহবিল থেকে 70 লক্ষ টাকা ব্যয় করে হাইমাস লাইট লাগানো হয়েছে। আমি যদি মন্দির বাজারের ক্ষেত্রে ধরি, মন্দির বাজারে এখানে মথুরাপুর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন কয়েক কোটি টাকা ব্যয় করে হয়েছে। লক্ষ্মীকান্তপুরের পোলের হাটের কাছে ITI কলেজ হয়েছে। বীরেশ্বরপুরের কলেজ বা মাধবপুর কলেজ নামেও যা পরিচিত, সেই কলেজের নতুন বিল্ডিং নির্মাণে 70 লক্ষ টাকা ব্যয় করে নতুন বিল্ডিংয়ে ইতিমধ্যে পঠন পাঠনও শুরু হয়েছে। মন্দির বাজারের ঐতিহ্য রামনাথপুরের কেশবেশ্বর মন্দির, এখানে আগত দর্শনার্থীদের জন্য কমিউনিটি হল তৈরি করা হয়েছে। কত মায়েরা এখানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন কৃষক বন্ধু পেয়েছেন, পথশ্রী রাস্তাশ্রীতে কত রাস্তা হয়েছে, তার বিস্তারিত তথ্য আমি নিয়ে এসেছি। মন্দির বাজার বিধানসভা কেন্দ্রে 30,000 গরিব মানুষ গত 2 বছরে বাড়ি পেয়েছে। আর জয়নগরে কত লোক বাড়ি পেয়েছে জানেন? আমার ডায়মন্ড হারবার ফলতা বজবজর থেকেও বেশি, 73,037 জন বাড়ির টাকা পেয়েছে। মন্দির বাজার বিধানসভায় গত 2 বছরে 72 কোটি টাকার গ্রামীণ রাস্তা আমাদের সরকার করেছে। আর জয়নগরে 125 কোটি টাকার গ্রামীণ রাস্তা আমাদের সরকার করেছে। এখানে যুবসাথী পেয়েছেন মন্দির বাজারে 22,000 যুবক যুবতী।
আর জয়নগরে পেয়েছেন 35,000 যুবক যুবতী যুবসাথীর টাকা পেয়েছে। মন্দিরবাজার বিধানসভা থেকে জয়দেব হালদার লড়াই করছে, আর জয়নগর বিধানসভা থেকে বিশ্বনাথ দাস লড়াই করছে।